এবারের যে ঐক্যটা, যে শেষ মুহূর্তে এসে ঐক্যের ক্ষেত্রে যা ঘটলো, আপনারা পর্যালোচনা করে দেখবেন যে আমাদের ঘাটতি আছে কিনা, এটা আমাকে জানাবেন। বাংলাদেশের রাজনীতির একটা নিয়ম আছে না, যে কোন দল কয়টা আসন পেতে পারে, এটা রাজনীতির লজিক আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি সহ আমরা সবাই মিলে বলেছি যতটুকু ছাড় দেওয়া যায়। তাই বলতেছিল যে 179 আসন যখন জামাতের নামে আসলো, সে রাত্রে আমার 1 মিনিট ঘুম হয় নাই এই চিন্তা যে প্রধান বিরোধী দল হওয়ার মতো আসন আমরা পাবো কিনা। কারণ 179 রিক্সে চলে যায়। তারপরে তো ঐক্যটা দয়ারি রাখা পরে সম্ভব হয়নি। তারপরেও আল্লাহর উপর ভরসা করে আমরা ইলেকশন করেছি, কাজ করেছি। এই জন্যে ঐক্য রক্ষার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো নেগেটিভ ভূমিকা যাবে এটা সংগঠন মনে করে না, এবং আপনারাও সেক্ষেত্রে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। তবে বিভিন্ন বিষয়ের একটু সুন্দর জবাব আপনাদের দিতে হবে। এই যে মনে করেন বলে যে মধুদিবাদ, আচ্ছা বলেন তো কতদিন, এই গত 1 বছরে আমি কবার মধুদিবাদের কথা বলছি? পরিষ্কার নিজামী ভাই বলে দিয়েছেন যে মাওলানা মদুদি আমাদের আকিদার এবং ফিকহের ইমাম নন, তিনি দার্শনিক, ইসলামী চিন্তাবিদ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং সারা বাংলাদেশে কি হবে এটা উনি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন। একটা বিষয় খেয়াল করছেন, জামাতের নেতারা যখন কথা বলে কতটা বিনয়, কতটা ভদ্রতা, কতটা শান্তিপূর্ণভাবে কথা বলে, এবং তাদের কথায় যেন অন্য কোনো পক্ষ কোনো প্রকার জুলুমের শিকার না হয় সেদিকেও তারা খেয়াল রাখে। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।